আমার বোনের কান্না আমার সোনার বাংলায় কান্না আর না আমার বোনের কান্না জেগেছে রে জেগেছে আমার সোনার বাংলায় ধর্ষকদের ঠাঁই নাই ধর্ষকদের সোনার বাংলায় ধর্ষকদের ঠাঁই নাই আমার বোনের কান্না আর না ধর্ষকদের ঠাঁই নাই ধর্ষকদের ঠাঁই নাই আমার সোনার বাংলায় ধর্ষকদের ঠাঁই নাই তুমি কে আমি কে আমার বাংলা ধর্ষকদের ঠাঁই নাই তুমি কে আমি কে আসিয়া তুমি কে ধর্ষকদের ঠাঁই নাই ধর্ষকদের ঠাঁই নাই আমার সোনার বাংলায় ছাত্র সমাজ লেগেছে আমরা সংবাদে যেটা জানতে পারলাম যে 15 দিনের মধ্যে আমাদের তদন্ত যে সাধারণ ও শিক্ষার্থী রয়েছে আমরা চাই যে আমরা যাতে নিরাপত্তায় রাষ্ট্র আমরা খুব দ্রুতই আমরা চাই যে এই যে এই ধর্ষকের বিচার হয়ে ধন্যবাদ জানাচ্ছি সকলকে আমার বক্তব্য সংক্ষিপ্ত করার জন্য আসলাম আপনাদের জায়গা থেকে ধর্ষকের বিরুদ্ধে লড়ুন আর কিছু না বলে সকল জনতাকে সবাইকে ধর্ষকের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য বিশেষভাবে আমরা সারা বাংলাদেশে নারীরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আমরা চাই যে আমরা প্রত্যেকটা নারীরা যেন নিরাপত্তা পাই, এই সুব্যবস্থা আমরা চাই। আমি শুরুতে একটা বিষয় বলবো, সেটা হচ্ছে একটা ধর্ষক কেন 120 দিন সময় পাবে? একটা ধর্ষক কেন 120 দিন সময় পাবে? কি জন্য? আজকে এই দেশে আইন ব্যবস্থার অবনতির জন্য এত ধর্ষণ হচ্ছে। আপনারা জাস্ট একটা দুটোকে জনসম্মুখে মৃত্যুদণ্ড দিয়ে রাখেন, এই দেশে কোনো ধর্ষণ হবে না মানে হবে না। আপনাদের আইন ব্যবস্থা দুর্বল বিধায় আজকে এত ধর্ষণ হচ্ছে। একটা ছোট বাচ্চা পর্যন্ত এই দেশে নিরাপদ না। আপনি আমি কিভাবে নিরাপদ? আজ আসিয়া ধর্ষণ হয়েছে, কাল আপনার বাচ্চা হতে পারে, আমার বাচ্চা হতে পারে, আমি হতে পারি, আপনার বোন হতে পারে। তাহলে আপনি আমি কেন বসে আছি? কেন আমরা জাগছি না? আমরা আরো কবে জাগবো? আমরা কি বেঁচে থেকে মরে গেছি? আপনাদের কি শিক্ষা হচ্ছে না? এত কিছু পরে লজ্জা হচ্ছে না? আপনারা কবে জাগবেন? আপনাদের ঘরে কি মা বোন নাই, নাকি আপনারা নিজেদেরকে নিরাপদ মনে করছেন? আমরা কেউ নিরাপদ না, এই দেশে কোনো মানুষ নিরাপদ না। এটা আমাদের দেশের লজ্জা, আমাদের লজ্জা। আপনারা কিভাবে চুপ করে আছেন? আপনাদেরকে জাগা উচিত। আপনাদের ঘরে যদি মা বোন থেকে থাকে, নিজের মা বোনকে যদি সম্মান করে থাকেন, তাহলে এখান থেকে বেরিয়ে আসুন। এর কঠিন প্রতিবাদ করতে হবে সবাই মিলে একসাথে। ধর্ষকদের বিচার যদি আদালত না করে, আমরা নিজ দায়িত্ব করব। আদালত আমাদের উপর ছেড়ে দিক, আমরা দেখিয়ে দেব বিচার কিভাবে করতে হয়। 120 দিন কেন একটা ধর্ষক সুযোগ পাবে, সময় পাবে? কেন? কি জন্য? ওই বাচ্চাটার কি দোষ ছিল?
আমরা অতি বিলম্বে এইটা আমরা যত দ্রুত সম্ভব এর বিচার চাই, সবাই চাই। এই ধর্ষণ নিয়ে তেমন কোনো কিছু বলার নাই, শুধু আমার বলার আছে যে কে বা কারা এই কাজগুলো চালিয়ে যাচ্ছে তাদেরকে ধরে যথেষ্টভাবে শনাক্ত করে তাদেরকে বিচার করা, এবং এই যে আসিয়া যে ধর্ষণ হয়েছে এর যথেষ্ট বিচার আমরা চাই। তার মৃত্যু সজ্জায় সে বসে আছে, শুয়ে আছে, সে মরে যাবে, এরকম একটা অবস্থায় মানে বিচারের কোনো ঠিকানা নাই। একজন মানুষ যাদেরকে শনাক্ত করা হয়েছে যে তারা রেপ করেছে, তারপরেও তাদেরকে 180 দিনের জন্য বরখাস্ত করা হয়েছে, তাদেরকে কোনো বিচার। আমরা সাধারণ শিক্ষার্থী আইজুল হক কলেজ, আমরা মূলত এটা ধর্ষকের যে বিচার আমরা চাই যে আজকের যে সাংবাদিকের যেটা আমরা জানতে পারলাম যে সংবাদের মাধ্যমে যে 15 দিনের মধ্যে তদন্ত হবে, আমরা চাই যে 15 দিনের মধ্যে এটার বিচার আয়ত্তে আনতে হবে। এছাড়া আমাদের যে জনসাধারণ এবং সাধারণ শিক্ষার্থী আছে তারা যেন নিরাপত্তায় রাস্তাঘাটে চলাচল করতে পারে, আমাদের আইন ব্যবস্থা যাতে আরও কঠোর হয় এ জোরদার দাবি জানাচ্ছি। আমরা চাই একটা বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে 30 দিনের মধ্যে সেই বিচারকের প্রকাশ্যে ফাঁসি কার্যকর করা হোক। আমরা দাবি এটাই যে এই যে ধর্ষকরা ধর্ষণ করছে তাদের বিরুদ্ধে কেউ না কেউ তো কোনো আইনজীবী তো দাঁড়াবে, কোনো না কোনো আইনজীবী দাঁড়াবে। আমরা এইটুকু নিশ্চিত করে বলতে পারি যে ধর্ষকের পক্ষে গিয়ে যে আইনজীবী দাঁড়াবে আপনি মনে রাখবেন সেই আইনজীবীও ধর্ষণ করতে চায়। সে যদি তার মেয়েকে পায় বা তার যদি অন্য কাউকে যদি পায় সুবিধা মতো তাহলে সেও ধর্ষণ করবে। তো এই আইনজীবীদের বিপক্ষেও আমাদের একটা অবস্থান তৈরি করতে হবে যেন কোনো আইনজীবী ধর্ষকের পক্ষে গিয়ে আইনি লড়াই না করতে পারে। স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রীকে জানাতে যাচ্ছে যে 20 দিনের মধ্যে ধর্ষণের সকল কার্যক্রম সম্পূর্ণ করতে হবে। 20 কার্য দিবসের মধ্যে যদি এই ধর্ষকদের বিচার সম্পন্ন না করা হয় তাহলে 24-এ যে আন্দোলন হয়েছে তার চেয়েও তীব্র আন্দোলন বাংলাদেশ আবার সংগঠিত হবে। প্রিয় বন্ধুগণ,